তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। সুলতান সালাউদ্দিন আইয়ুবী তার গোয়েন্দা প্রধান আলী বিন সুফিয়ানের সাথে কায়রোতে বসে আলাপ আলোচনা করছিলেন। সালাউদ্দিন আইয়ুবী আলী বিন সুফিয়ানকে বলছিলেন, ওদিক থেকে এখনো কোনো সংবাদ তো এলো না। তার মানে তুমি যদি বলো সেখানে কোনো ঘটনা ঘটেনি, কোনো তৎপরতা চলছে না, সেই কথা আমি মানতে পারি না। আর আমিও এই কথা মানতে পারি না যে সেখানে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটবে অথচ আমরা তা জানতে পারবো না। আলী বিন সুফিয়ান বললেন, সেখানে আমাদের যে লোক কাজ করছে সে কোনো সাধারণ গোয়েন্দা নয়। ইসহাক তুর্কিকে আপনিও ভালো মতো জানেন। সে মাটির তলার গোপন তথ্য সংগ্রহ করার সক্ষমতা রাখে। তার মতো বুদ্ধিমান এবং চালাক গোয়েন্দা আমাদের অন্ধকারে রাখবে এটা ভাবা যায় না। শুধু সে কেন, তার দলের প্রতিটি সদস্যই হুঁশিয়ার গোয়েন্দা। খ্রিস্টানরা তাদের লাভ অবশ্যই খুঁজে বের করবে। সুলতান আইয়ুবী বললেন, বিল্ডনের খ্রিস্টান বাহিনী হলব এবং মুশিলের আশেপাশে অযথা ঘোরাফেরা করছে, এই কথা মনে করার কোনো কারণ নেই। কিন্তু এখন তো আল মালিকুস সালেহ নেই। আলী বিন সুফিয়ান বললেন, এখন হলবের শাসনকর্তা ইয়াজউদ্দিন মাসুদ। সে খ্রিস্টানদের সাথে মিতালি করার লোক নয়। আলী, সুলতান আইয়ুবী বিস্ময়ের সাথে বললেন, তুমিও নিশ্চিত সান্ত্বনায় রয়েছো? তাকে আমি ঘনিষ্ঠ বন্ধু বলি বলেই তুমি কি তাকে পাক্কা মুসলমান বলছো? কিন্তু তুমি কি লক্ষ্য করনি আমি তার সাহায্য ছাড়াই আর্মেনীয়দের অস্ত্র সমর্পণ করতে বাধ্য করলাম এবং পরে শর্ত সাপেক্ষে আবার তাদের হাতে ক্ষমতাও তুলে দিলাম? আমি জানি তারা চুক্তি ভঙ্গ করতে সাহস পাবে না, কিন্তু আমি আমার মুসলমান শাসকদের বিশ্বাস করতে পারছি না। ইয়াজউদ্দিন মাসুদ আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছে ঠিক, কিন্তু তার দরবারে এখনও গাদ্দার উজির এবং খ্রিস্টান উপদেষ্টারা রয়ে গেল কিসের ভিত্তিতে? কেন সে তাদের বিদায় করার ব্যবস্থা করলো না? আলী, তুমি তো নিজেই সাক্ষী, তোষামোদকারীদের উজির এবং উপদেষ্টাদের পক্ষে ক্ষমতালোভীদের ষড়যন্ত্রের জালে আটকাতে সময় লাগে না। জাতি এবং দেশের স্বার্থকে তারা ব্যক্তি স্বার্থে যে কোনো সময় বিকিয়ে দিতে পারে। আমি কোনো উপদেষ্টা রাখার বিরোধী নই। এটা কুরআনের নির্দেশ যে কোনো সিদ্ধান্ত আসার আগে পরামর্শ করে নাও। আল্লাহ পাক তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এই নির্দেশ দিয়েছিলেন, কিন্তু উজির এবং উপদেষ্টাদের সেই পরামর্শ সঠিক কিনা তা বুঝবার মতো জ্ঞান এবং প্রজ্ঞা থাকা দরকার শাসকের। তাদের উদ্দেশ্য দেশ এবং জাতির অনুকূল না প্রতিকূল, সেই বিষয়টি বুঝতে পারার মতো সূক্ষ্ম জ্ঞান না থাকলে সেই শাসক এবং নেতা তোষামোদকারীদের হাতের পুতুল হয়ে যায়। কোনটা সত্য ভাষণ আর কোনটা তোষামোদি তখন বুঝতে পারে না শাসক। তখন আপনাতেই সে তোষামোদকারীদের বেশি আপন এবং প্রিয় ভাবতে থাকে। যখন কোনো নেতা আপন পর চিনতে এভাবে ভুল করে বসে, তখন তার পতন কেউ ঠেকাতে পারে না। ষড়যন্ত্রকারীদের ফাঁদে পড়ে একের পর এক গর্তে পা দেয়, যা নামতে নামতে শেষ পর্যন্ত অধপতনে নিয়ে গিয়ে থাকে। এই ধরনের মাথাপোটা শাসক যত বড় বীর বা গাজী হোক না কেন, দেশ এবং জাতিকে তারা ডুবিয়েই ছাড়ে। ইয়াজউদ্দিনকে নিয়ে আমার এমনই ভয় হচ্ছে। আমি এই ভরসার কথা বলেছি যে নুরুদ্দিন জঙ্গির বিধবা স্ত্রী ইয়াজউদ্দিনের সাথে বিবাহ বন্ধে আবদ্ধ হয়েছেন। আলী বিন সুফিয়ান বললেন, আপনি তো এই সংবাদও পেয়েছেন। মহিষী রাজিয়া খাতুন শুধু এই শর্তেই বিয়েতে রাজি হয়েছেন যে মুশিল এবং হলবের সেনাবাহিনী আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকবে। তাকে সঠিক পথে রাখার উদ্দেশ্য ছাড়া এই মহিষী মহিলার এই বিয়েতে রাজি হওয়ার আর কোনো কারণও দেখছি না। তবু আমার সন্দেহ আছে তাকে নিয়ে। কেউ নিজে লোভী হলে আপনজনরা তাকে কতক্ষণ আগলে রাখতে পারে? সুলতান আইয়ুবী বললেন, আমার সন্দেহর আরও কারণ আছে। ইয়াজউদ্দিন ক্রুসেড বাহিনীর একদম তোপের মুখে। সে নিজেকে নিরাপদ করার জন্য আমার সাহায্য চায়নি। তাহলে তার নিরাপত্তার গ্যারান্টি কে দিল? নিশ্চয় সে গোপনে খ্রিস্টানদের সাথে চুক্তিবদ্ধ হয়ে আছে। সেখানকার অবস্থা আমাকে আরও জলদি জানতে হবে। তুমি আমার চোখ এবং কান আলী, তুমি জানো আমি অন্ধকারে কখনো সামনে চলি না। আলী বিন সুফিয়ান বললেন, আর কয়েকটা দিন অপেক্ষা করুন সুলতান। বেশি দিন অপেক্ষা করার মতো সময় আমার হাতে নেই। সুলতান আইয়ুবী বললেন, তুমি তো জানোই আমি সৈন্যদের প্রস্তুত করে ফেলেছি। নিজের চোখেই দেখতে পাচ্ছ, আমি রাত দিন সৈন্যদের যুদ্ধের মহড়া এবং কঠোর প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি।
আমাদের মনের গহীন গোপনে যে আশা এবং স্বপ্ন লুকিয়ে আছে তা তোমাকেও বলি। আমি হলব এবং মুশলের দিকে যাব না। এবার আমার টার্গেট হবে বৈরুত। বৈরুত? বিস্মিত হয়ে প্রশ্ন করলেন আলী বিন সুফিয়ান। হ্যাঁ, বৈরুত। আমি আর প্রতিরক্ষা যুদ্ধ করতে রাজি নই। হলব এবং মুশলের দিকে যাওয়ার অর্থ সে এলাকার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা। কিন্তু এখন আমার লক্ষ্য হলো ঘোরতর যুদ্ধ। যে প্রলয় এর আগে আমি আর কোনোদিন কোথাও সৃষ্টি করিনি, এবার আমি সেই প্রলয় সৃষ্টি করতে চাই বৈরুতের দিক থেকে। সুলতান যখন কথা বলছিল তখন তার দৃষ্টি ছিল দূর দিগন্তে। মনে হচ্ছিল তিনি বৈরুতের অলিতে গলিতে ঘুরছেন, প্রলয় ঝঞ্ঝার মতো তছনছ করছেন দুশ্মনের দুর্ভেদ্য ঘাঁটিগুলো। আলী বিন সুফিয়ান এক বুক শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে তাকিয়েছিলেন তার প্রিয় নেতার দিকে। সেই দৃষ্টিতে ছিল অপরিসীম মুগ্ধতা। সুলতান আইবি আবার মুখ খুললেন, বললেন, বৈরুত খ্রিস্টানদের প্রাণকেন্দ্র। হাতে পায়ে আঘাত করার চেয়ে সরাসরি বুকে আঘাত করি না কেন? শত্রুদের কলিজার উপরে একটি মোক্ষম আঘাত হানতে পারলে পৃথিবীর মুসলমানদের অনেক প্রশস্ত হয়ে যাবে। সেই চূড়ান্ত আঘাত হানার বিপ্লবী বাহিনী গড়ে তোলার জন্যই এত ট্রেনিং, এত প্রশিক্ষণ। সেনাবাহিনী এবং জাতিকে আমি এমনভাবে প্রস্তুত চাই যেন নির্মম, নিষ্ঠুর এবং নির্দয় আক্রমণে তারা ঝাঁপিয়ে পড়তে পারে। আমি কি চিরকাল নিজেদের এলাকাতেই যুদ্ধ করব? না, প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ব্যতিব্যস্ত থাকলে বাইতুল মুকাদ্দাস আমরা কোনোদিনই পৌঁছতে পারবো না। বাইতুল মুকাদ্দাস যেতে হলে আমাদের ঘর থেকে বেরোতে হবে, যুদ্ধ করতে হবে নিজের এলাকার বাইরে গিয়ে। আলী বিন সুফিয়ান জিজ্ঞেস করলেন, সুলতান, আপনি কি ঠিক কি খবর এবং তথ্য এই মুহূর্তে জানতে চান? আলী, এই মুহূর্তে মাত্র দুটো গোপন বিষয় জানা আমার জরুরি। একটি হলো বৈরুতে খ্রিস্টানদের সামরিক তৎপরতা এবং শক্তির একটি নিরট বাস্তব চিত্র, আর দ্বিতীয়টি হলো হলব এবং মুশিলের শাসক ইয়াজউদ্দিন মাসুদের প্রকৃত মনোভাব এবং পরিকল্পনা কি। আমাকে কি আবারও একবার গৃহযুদ্ধে জড়িয়ে পড়তে হবে, নাকি ইসলামের উদারমুক্ত শান্তির বাণী নিয়ে আমি ছুটে যেতে পারবো বিপন্ন মানবতার কাছে? বৈরুতে ইসহাক তুর্কি আছে। আলী বিন সুফিয়ান বললেন, জরুরি সংবাদ থাকলে সে নিজেই ছুটে আসতো, আর নেহায়েত নিজে আসতে না পারলে অন্য কাউকে দিয়ে সে খবর অবশ্যই পাঠিয়ে দিত। আপনি এখন যা জানতে চাইলেন তা দ্রুত জানার উপায় হলো এখান থেকে কাউকে এই খবর আনার জন্য এখনই পাঠিয়ে দেয়া। সে যেন জলদি খবর নিয়ে ফিরে আসে, এই ব্যাপারে আমি তাকে বিশেষভাবে বলে দেব। আমি বেশি দিন অপেক্ষা করতে পারবো না, আলী। সুলতান আইবি পেরেশানি নিয়ে বললেন, এখান থেকে তুমি কাউকে পাঠাবে, সে ওখানে পৌঁছে ওখানকার অবস্থা জানবে, তারপর সেই খবর নিয়ে সে আবার ফিরে আসবে। এ তো দেখছি 3 মাসের বিরাট লম্বা এক পরিকল্পনা। না আলী, না, এত সময় আমি অপেক্ষা করতে পারবো না। আমি তার আগেই সেনাবাহিনী নিয়ে এখান থেকে বেরিয়ে পড়তে চাই। আমার বাহিনী মার্চ করার জন্য উদ্গ্রীব হয়ে আমার আদেশের অপেক্ষা করছে। তবে তো আপনি অন্ধকারে অভিযান চালাবেন। আলী বিন সুফিয়ান সুলতানকে এত তাড়াতাড়ি অভিযান চালানো থেকে বিরত রাখার জন্য বললেন, আপনি চাইলে কমান্ডো বাহিনীকে আমি আপনার পরিকল্পিত পথে অনুসন্ধানের জন্য পাঠিয়ে দিতে পারি। তারা অনেক দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে দুশমনের গতিবিধির খোঁজ খবর নেবে। সেই খবর আমাদের কাছে আসার আগে এই কোনো অভিযানে বেরিয়ে পড়া আপনার উচিত হবে না। কিন্তু আমার তো প্রস্তুতির কাজ শেষ হয়ে গেছে। এখন এখানে বসে সময় অপচয় করার মতো ধৈর্য আমার নেই। সুলতান আইবি বললেন, আমি আল্লাহর পথের এক সৈনিক। আল্লাহর হুকুম অমান্যকারীদের হাত থেকে আল্লাহর জমিনকে মুক্ত করার কঠিন দায়িত্ব কাঁধে নেওয়ার পর আমি তো আর নিরাপত্তা এবং আরামায়েশের জন্য মিশরে বসে থাকতে পারি না। 1182 খ্রিস্টাব্দের এপ্রিল মাস। সুলতান আইবি এবং আলী বিন সুফিয়ান যখন গোয়েন্দাদের কাছ থেকে বৈরুত এবং হলবের সর্বশেষ অবস্থা জানার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিলেন, তার আগেই কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ইতিহাসের গতিধারা পাল্টে দেওয়ার আগমনী সংবাদ বয়ে এনেছিল। আলী বিন সুফিয়ান খ্রিস্টান এলাকায় তার ঝানু গোয়েন্দাদের পাঠিয়ে দিয়ে তাদের খবরের জন্য অপেক্ষা করছিলেন। হলবেও তিনি অভিজ্ঞ গোয়েন্দা মোতায়েন করে রেখেছিলেন। মরহুম নুরুদ্দিন জঙ্গির ছেলে আল মালেকুস সালেহের কারণে দীর্ঘ কয়েক বছর ধরে যেই গৃহযুদ্ধ চলেছিল তারও অবসান হয়েছিল। আর সালেহ মারা যাওয়ার আগে মুশিলের শাসক ইয়াজউদ্দিন মাসুদকে ক্ষমতা অর্পণ করে গেলে মাসুদ হলবে এসে ক্ষমতা গ্রহণ করে। সেই সাথে নুরুদ্দিন জঙ্গির বিধবা স্ত্রী রাজিয়া খাতুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। এসব ছিল খ্রিস্টান এবং সুলতান আইবি উভয়ের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু সুলতান সালাউদ্দিন আইবি, তকিউদ্দিন এবং রাজিয়া খাতুন যেই উদ্দেশ্যে ইয়াজউদ্দিন মাসুদের সাথে রাজিয়া খাতুনের বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়েছিলেন, সেই উদ্দেশ্য তার সফল হয়নি। সুলতান আইবির ধারণাই ঠিক ছিল। ইয়াজউদ্দিন মাসুদ তখন খ্রিস্টানদের সাথে আঁতাত করে সুলতান সালাউদ্দিন আইবির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। সে রাজিয়া খাতুনকে শুধুমাত্র এই জন্যই বিবাহ করেছিল যে রাজিয়া খাতুন যেন কোনোভাবেই সালাউদ্দিন আইবির সাহায্যে আসতে না পারে
এবং হলব এবং মোশালের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে যেন সুলতান সালাউদ্দিন আইয়ুবীর পক্ষের শক্তি হিসেবে পরিণত করতে না পারে। মহলের মধ্যে তার ছিল খ্রিস্টান উপদেষ্টা এবং গোপনে আতাত চলছিল খ্রিস্টান গোয়েন্দাদের সাথে। রাজিয়া খাতুন এই বিষয়ে সবকিছুই জানতে পারেন এবং সুলতান সালাউদ্দিন আইয়ুবী যেই গোয়েন্দার অপেক্ষা করছিল ইসহাক তুর্কি বৈরুত থেকে গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে রাজিয়া খাতুনের সাথে দেখা করার জন্য হলবেও যান। ইসহাক তুর্কি ছিল একজন চৌকস গোয়েন্দা। আলী বিন সুফিয়ানের যেমন বিশ্বাস ছিল ইসহাক তুর্কি মাটির তলা থেকেও গোপন সংবাদ সংগ্রহ করতে পারবেন, ঠিক সেইভাবে ইসহাক তুর্কি গোপন সংবাদ সংগ্রহ করেছিল। গোপনে সে যখন ছদ্মবেশে বৈরুতে অবস্থান করছিল তখন সে জানতে পারে খ্রিস্টান সেনাবাহিনী এবার মরণ কামড় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। খ্রিস্টান সেনাবাহিনী গোয়েন্দা মারফত জানতে পেরেছিল সুলতান সালাউদ্দিন আইয়ুবী এবার বৈরুতের দিকে অভিযান চালাবেন। এই খবর জানার পর তারা সুলতান আইয়ুবীর নিজের চালেই ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। তারা চারিদিকে গোয়েন্দা ছড়িয়ে দিয়েছিল এবং সুলতান আইয়ুবীর মতো অতর্কিতে সুলতান আইয়ুবীর উপর হামলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল। তাদের পরিকল্পনা ছিল সুলতান সালাউদ্দিন আইয়ুবী যখন বৈরুতের দিকে আক্রমণ করতে ছুটে আসবে তখন তারা গোপনে সেখান থেকে সরে যাবে এবং তাকে কেল্লা অবরোধের সুযোগ দেবে। এই অবরোধের সুযোগ দিয়ে তারা কেল্লা থেকে সরে গিয়ে পাহাড়ে এবং মরুভূমিতে অবস্থান নেবে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী যখন বৈরুতের কেল্লা অবরোধ করবেন তখন তারা চারিদিক থেকে তার উপর টুটে পড়বে এবং সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে চিরদিনের জন্য যুদ্ধের স্বাদ মিটিয়ে দেবে। এই উদ্দেশ্যে তারা খ্রিস্টান সম্মিলিত বাহিনীর আরও একটি বিরাট সৈন্যদল সমবেত করেছিল। ইসহাক তুর্কি অত্যন্ত গোপনে এবং সতর্কতার সাথে এই সংবাদ সংগ্রহ করে ছুটে যাচ্ছিল বৈরুত থেকে কায়রোর দিকে, কিন্তু দুর্ভাগ্য ছিল তার খ্রিস্টানদের এই তৎপরতা এবং রাজিয়া খাতুনের সেই অসহায়ত্বের কথা নিয়ে যখন সে ছুটে যাচ্ছিল সিনাই মরুভূমির মধ্য দিয়ে, তখন হঠাৎ করে এই পথে তার ঘোড়াটি মারা যায়। ইসহাক ছিল একজন চৈকস এবং গোয়েন্দা কমান্ডো, যার ছিল যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করে তার লক্ষ্যের দিকে ছুটে যাওয়ার ট্রেনিং। ইসহাক তুর্কি ঘোড়া হারিয়ে নিরাশ হয়নি, বরং সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে সংবাদ পৌঁছে দেওয়ার ইমানি দায়িত্ব নিয়ে মরুভূমির মধ্য দিয়ে হেঁটেই রওনা হয়েছিল। কিন্তু মরুভূমির মধ্যে গিয়ে মরুভূমির ধোঁকায় পড়ে ইসহাক তুর্কি পথ হারিয়ে ফেলে এবং সেই মরুভূমিতে একদল খ্রিস্টান গোয়েন্দাদের কাছে ধরা পড়ে ইসহাক তুর্কি। যখন সে খ্রিস্টান গোয়েন্দাদের সামনে পৌঁছে তখন সে ছিল ক্ষুধা তৃষ্ণায় কাতর এবং মরুভূমির ধোঁকায় পড়ে নির্জীব একজন সৈনিক। ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে ইসহাক তুর্কি তখন ছিল অজ্ঞান প্রায়। সে ঘুমের মধ্যেই ভুল বকছিল এবং বারবার বলছিল, সুলতান আপনি বৈরুতের দিকে যাবেন না, ওখানে আপনার জন্য বিপদ অপেক্ষা করছে। আমাকে যে কোনো মূল্যে কায়রো পৌঁছাতে হবে এবং সুলতানকে এই খবর জানাতে হবে। খ্রিস্টান গোয়েন্দারা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে এবং তার কাছ থেকে গোপনে দুইজন মেয়ের মাধ্যমে জেনে নেয় সে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর গোয়েন্দা। তারপর তারা সেখানে তাকে বন্দী করে রাখে। যদিও একটি মেয়ের সহযোগিতায় ইসহাক তুর্কি সেখান থেকে পালানোর রাস্তা পায়, কিন্তু পালানোর সময় প্রতিমধ্যে তীরের আঘাতে সে মারা যায়, যার কারণে সুলতান সালাউদ্দিন আইয়ুবী এবং আলী বিন সুফিয়ান সেখানকার কোনো খবরই সংগ্রহ করতে পারেন না। এদিকে সুলতান সালাউদ্দিন আইয়ুবী বর্তমান এবং ভবিষ্যৎ অবস্থা পর্যালোচনা করে সিদ্ধান্ত নিলেন ক্রুসেড বাহিনী যাতে আগেই মুশেল এবং হলব অবরোধ করতে না পারে, সেই জন্য বিদ্যুৎ গতিতে অভিযান চালিয়ে তিনি বৈরুত অবরোধ করে বসবেন। এটা ছিল এক দুঃসাহসিক সিদ্ধান্ত। বৈরুতকে অবরোধ করতে হলে তাকে শত্রু এলাকার ভেতর দিয়ে অভিযান চালাতে হয়, এতে করে পথে সংঘর্ষ বেঁধে যাওয়ার আশঙ্কা আছে। সুতরাং একটি ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ার আগে সুলতান আইয়ুবী শত্রুর শক্তি এবং তৎপরতা সম্পর্কে নিশ্চিত ধারণা নিতে চাচ্ছিলেন। তিনি আশঙ্কা করছিলেন যদি তিনি অভিযান চালাতে বিলম্ব করেন তবে খ্রিস্টানরা হলব এবং মুশেল অবরোধ করে বসতে পারে। এই প্রেক্ষাপটে দ্রুত অভিযান চালানোর তাগিদ যেমন তীব্র ছিল, তেমনি দুশমনের শক্তি এবং তৎপরতার রিপোর্ট পাওয়াও সমান জরুরি এবং গুরুত্বপূর্ণ ছিল। এই সংকটের সমাধান না হয় তিনি ছিলেন খুবই পেরেশান। অন্যদিকে তার বাহিনী সর্বপ্রকার প্রস্তুতি নিয়ে তৈরি হয়ে আছে। গোয়েন্দা রিপোর্ট না নিয়ে তিনি কখনো যুদ্ধক্ষেত্রে নামেন না বিধায় তিনি তাদেরকে মার্চ করার হুকুম দিতে পারছিলেন না। এই পেরেশানির কারণেই তিনি হলব এবং মুশেলের বর্তমান অবস্থা জানার জন্য উদ্গ্রীব ছিলেন। হলবে নতুন কোন ষড়যন্ত্র হচ্ছে কিনা, ইয়াজউদ্দিনের বর্তমান মনোভাব কেমন এবং সেখানে রাজিয়া খাতুনের কোনো প্রভাব পড়ছে কিনা, ঘুরে ফিরে তিনি কেবল এইসব চিন্তাই করছিলেন। আলী বিন সুফিয়ান ভাবছিলেন, আমার পাঠানো গোয়েন্দা অনাড়ি বা ভীতু নয়, গোপন তথ্য সংগ্রহ এবং কায়রো পর্যন্ত পৌঁছে দেওয়ার গুরুত্বও তাদের অজানা নয়। এজন্য প্রয়োজনে ওরা নিজের জীবন বাজি রাখবে, কিন্তু দায়িত্বে অবহেলা করবে না এই বিশ্বাস আমার আছে। কিন্তু আমার আস্থা এবং বিশ্বাস যে আজ নিঃশেষ হতে চলেছে,
তারা কি জানে না যুদ্ধ আরম্ভ হওয়ার আগেই অর্ধেক যুদ্ধ জয় করতে হয় গোয়েন্দাদের? শুধু একজন গোয়েন্দার একটি ভুল সংবাদ যেমন সমস্ত সেনাবাহিনীকে ধ্বংস এবং বরবাদ করে দিতে পারে, তেমনি মাত্র একজন গোয়েন্দার সময়োচিত একটি সঠিক রিপোর্ট শত্রুর বিশাল বাহিনীকে অস্ত্র সমর্পণে বাধ্য করতে পারে। ইসহাক তুর্কির উপর আলী বিন সুফিয়ানের অগাধ আস্থা এবং ভরসা ছিল। ইসহাক তুর্কিও সেই বিশ্বাসের মর্যাদা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে দুর্গম সিনাই মরুভূমির ভয়ঙ্কর পথে ছুটছিলেন কায়রোর দিকে। সে সুলতান সালাউদ্দিন আইবিকে জানাতে চাচ্ছিলেন সম্রাট বিল্ডনের খ্রিস্টান সৈন্যরা বৈরুতের আশেপাশে বহুদূর পর্যন্ত ছড়িয়ে আছে, আর হলবে ইয়াজউদ্দিন খ্রিস্টানদের দিকে ঝুঁকে পড়ে আছে। সে সুলতানকে সাবধান করতে চাচ্ছিলেন যেন তিনি বৈরুতের দিকে না যান। কিন্তু তারপরও যদি সুলতান বৈরুতে অভিযান চালানোর ব্যাপারে অটল থাকেন, তবে ইসহাক তুর্কি সুলতানকে নকশা করিয়ে দেখে দেবেন খ্রিস্টান সৈন্যরা কোথায় কোথায় পজিশন নিয়ে আছে, জানাবে কোথায় তাদের শক্তির পরিমাণ কত। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই পথেই খ্রিস্টান গোয়েন্দাদের ফাঁদে আটকা পড়ে যায় এবং সেখান থেকে পালাতে গিয়ে ইসহাক তুর্কি মারা যায়। যার কারণে সুলতান সালাউদ্দিন আইবি এবং আলী বিন সুফিয়ান ইসহাক তুর্কির কাছ থেকে কোনো খবরই পেল না। ইসহাক তুর্কির এই তৎপরতা এবং তার মৃত্যুর কথা জানতেন না সুলতান সালাউদ্দিন আইবি। ভেতরে ভেতরে তিনি অস্থির হয়ে উঠছিলেন এবং আলী বিন সুফিয়ানকে বললেন, আমি আর একদিনও এখানে অপেক্ষা করতে পারবো না। সৈন্যদল সব প্রস্তুত হয়ে আছে। এই অবস্থায় সৈন্যদের বেশি দিন ঠেকিয়ে রাখা যাবে না, তাহলে সৈন্যদের আবেগ এবং উচ্ছ্বাস কমে যাবে, সামরিক দক্ষতা নিষ্প্রভ হয়ে পড়বে। এমন অবস্থা যুদ্ধের জন্য ক্ষতির কারণ। তাছাড়া আমি খ্রিস্টানদের অপ্রস্তুত অবদায় অবরোধ করে ঘোরাওয়ের মধ্যে ফেলতে চাই। আমরা এতদিন যুদ্ধ করেছি নিজেদের মাটিতে পা রেখে, তাতে একটু সাফল্যেই আমরা খুশি হয়ে যেতাম এই ভেবে যে আমরা শত্রুদের তাড়িয়ে দিয়েছি। শত্রুরা আমাদের এই মাটিতে আমাদের আক্রমণ করত, আমাদের মাটিতেই রক্ত ঝরত আমাদের। কিন্তু এই অবস্থা আর চলতে দেয়া যায় না। এখন আমার পদক্ষেপ হবে নিষ্ঠুর এবং নির্দয় আকারের। বারবার যারা আমাদের উপর আঘাত এনেছে, এবার আমরা তাদের আস্থানা গুড়িয়ে দিতে চাই। কিন্তু তুমি এই প্রথম আমাকে চরমভাবে নিরাশ করলে। তাদের অবস্থা এবং তৎপরতা সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। এমন অন্ধকারে অভিযান চালানো আমার নীতিবিরুদ্ধ, কিন্তু অবস্থা যা তাতে আমি নিরুপায়। আমাদের যে এবার পথে নামতেই হয়। যদি সম্রাট বিল্ডন কোনো তৎপরতা চালাতো, তবে এতদিনে অবশ্যই সেই সংবাদ পাওয়া যেত। আমার ধারণা সম্রাট বিল্ডন এবং অন্যান্য খ্রিস্টান সম্রাটরা এখনও ষড়যন্ত্রেই মেতে আছে। তারা আমাদের মুসলমান শাসকদেরকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। এই জন্যই বৈরুত থেকে কোনো সংবাদ আমরা পাচ্ছি না, বিনয়ের সাথে বললেন আলী বিন সুফিয়ান। যদি তাই হয় তাহলেও আমার এখানে বসে থাকার সময় নেই। তারা আবার একবার আমাদের মধ্যে গৃহযুদ্ধ বাঁধানোর আগেই তাদের উপর আমাদের চড়াও হতে হবে। তাদের ষড়যন্ত্র দানা বেঁধে যাওয়ার আগেই আমি বৈরুত অবরোধ করে নিতে চাই। যদি আল্লাহর সাহায্য পাই এবং আমার পরিকল্পনা অনুযায়ী আমি বৈরুত দখল করে নিতে পারি, তবে তাদের ষড়যন্ত্র আর কোনোদিনই তাদের কাজে আসবে না। এরপর তিনি তার বিশ্বাসভাজন সেনাপতিদের নিয়ে এক বৈঠকে বসলেন। সেই বৈঠকে সুলতানের নৌবাহিনীর অ্যাডমিরাল হেশামুদ্দিন লুলু উপস্থিত ছিলেন। এই ব্যক্তি সামুদ্রিক যুদ্ধে অসাধারণ যোগ্য ব্যক্তি ছিলেন। বৈরুত যেহেতু ভূমধ্য সাগরের তীরে, সেই জন্য সুলতান আইবি বৈরুত অবরোধ করার জন্য নৌবহর পাঠানোর সিদ্ধান্ত নেন। তিনি তাকে আগেই জানিয়েছিলেন, নৌবাহিনীর যে সকল সৈন্য এই যুদ্ধে অংশগ্রহণ করবে তুমি তাদেরকে আলেকজান্দ্রিয়ায় পাঠিয়ে দাও। তারা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আলেকজান্দ্রিয়ার বন্দরে অবস্থান করবে। নির্দেশ পেলে তারা আলেকজান্দ্রিয়া থেকে বৈরুত যাত্রা করবে। হিশামুদ্দিন লুলু বৈঠকে সুলতানকে জানালেন, নৌবাহিনীর সকল সৈন্য আলেকজান্দ্রিয়ায় পৌঁছে গেছে। সুলতান নৌবাহিনীর প্রধান হেশামুদ্দিনকে বললেন, আমি চাই নৌবাহিনী যুদ্ধের যাত্রীরা সমুদ্রপথে বৈরুতের উপকণ্ঠে একটু আগেই যেন পৌঁছে যায়। সামরিক বাহিনী স্থলপথে মরুভূমি এবং পাহাড় জঙ্গল অতিক্রম করে যাবে। তাদের বৈরুত পৌঁছতে হয়তো একটু সময় লাগবে। নৌযোদ্ধারা উপকূলে পৌঁছে যেন কাসেদ পাঠায়। তিনি উপস্থিত সেনাপতিদের বললেন, এবার বৈরুতের উপর যে আক্রমণ হবে তা হবে ভীষণ ভয়ঙ্কর, তীব্র এবং প্রচণ্ড। যদি খ্রিস্টানরা অস্ত্র সমর্পণ না করে, তবে তোমরা নির্দ্বিধায় শহরের উপর বেপরোয়া ধ্বংসযজ্ঞ চালাতে দ্বিধা করবে না। তবে একটি কথা মনে রাখবে, নারী, শিশু, বৃদ্ধ এবং যারা অসুস্থ তাদের উপর কোনো জুলুম যেন না হয়। তাদেরকে নিজেদের আশ্রয়ে নিয়ে নেবে। আরও একটি কথা, প্রচণ্ড ধ্বংসযজ্ঞের সময়ও তোমাদের মনে রাখতে হবে, সৈন্যদের হত্যা করা আমাদের উদ্দেশ্য নয়। যদি ওরা অস্ত্র সমর্পণ করে তবে সসম্মানে তাদের বন্দী করবে। কখনোই যেন আমাদের সৈন্যরা আক্রোশের বশে কোনরূপ বাড়াবাড়ি না করে। কোনো অবস্থাতে এই লুটপাট করা চলবে না। স্থলপথে অগ্রসর হওয়ার সময় ফৌজি অভিযান হবে তীব্রতর, তবে বিশ্রাম করতে হবে তাবু ছাড়া।
অস্ত্র এবং অপরিহার্য সামগ্রী ছাড়া সঙ্গে কোনো জিনিস বা আসবাবপত্র নিয়ে যাবে না। সৈন্যদের জন্য খাদ্য এবং পানি থাকবে, কিন্তু সফরের সময় সৈন্য এবং অফিসার সবাইকে প্রয়োজনের চাইতে কম খাবার এবং পানি সরবরাহ করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন সবাই সমপরিমাণ পায়। সফরে খাবার রান্না করার কোনো সুযোগ থাকবে না, এই জন্য খেজুর এবং অন্যান্য শুকনো খাবার সঙ্গে রাখতে হবে, কিন্তু পশুদের আহার দিতে হবে পরিমাণ মতো। সুলতান আইবি বড়সড় একটি বোট কায়রো থেকে বৈরুত যাওয়ার জন্য নকশা আঁকলেন। তারপর সেই নকশা আঙুল দিয়ে বুঝিয়ে বললেন, এই হলো আমাদের অগ্রাভিযানের রাস্তা। বৈঠকে পিনপতন নীরবতা বিরাজ করছিল। এই নীরবতা আরো গভীর ভাব ধারণ করলো। সুলতান আইবি সকলের মুখের দিকে তাকিয়ে হেসে বললেন, তোমরা সব চুপ করে আছো কেন? কেন বলছো না আমরা এখন শত্রু এলাকা দিয়ে চলেছি? আমরা এখন শত্রুর এই এলাকা অতিক্রম করলাম। কেউ কোনো কথা বলল না। সুলতান আইবি নিজে আবার মুখ খুললেন। হে আমার প্রিয় বন্ধুরা, এতদিন আমরা যুদ্ধ করেছি সতর্কতার নিয়ম মেনে। অগ্রাভিযানের সময় আমরা প্রথমেই খেয়াল রাখতাম আমাদের পিছন দিকটা যেন সুরক্ষা থাকে। তার পরিণাম ফল হলো এই যে খ্রিস্টানরা ফিলিস্তিনের উপর আধিপত্য বিস্তার করে বসে আছে। তারা দামেস্ক এবং বাগদাদের উপর আধিপত্য বিস্তার করার জন্য বারবার চেষ্টা চালাচ্ছে। এই চেষ্টা সফল হলেই তারা মক্কা মদিনার দিকে অগ্রসর হবে। যদি জিয়াদের পুত্র তারেক দুরন্ত সাগর পাড়ি না দিয়ে মিশরের মাটির উপর বসে থাকতেন, তবে ইউরোপের মাটিতে ইসলামের পতাকা কোনোদিন উড্ডীন হতো না। কাশেমের বীর সন্তান মুহাম্মদ যদি ভয়াবহ এবং দীর্ঘ সমুদ্র পথ অতিক্রম করে হিন্দুস্তানে না পৌঁছতেন, তবে আজ ভারতের ইতিহাসে এত গৌরবোজ্জ্বল হতো না। খ্রিস্টানরা বহুদূর থেকে আমাদের দেশে এসেছিল। যদি আমরা ইসলামের গৌরব বৃদ্ধি করতে চাই, তবে আমাদেরকেও আগুনের মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। সুউচ্চ পাহাড়, দুরন্ত মরুভূমি, উত্তাল সাগরের ঢেউ মারিয়ে আমাদের আঘাত হানতে হবে শত্রুর দুর্ভেদ্য দুর্গে। আর যদি শুধু রাজ্য শাসন করাই হয় আমাদের উদ্দেশ্য, যদি আপনারা শুধু শাসক এবং আমির হয়ে সন্তুষ্ট থাকতে চান, তবে আসুন মিশর এবং সিরিয়াকে আমরা খণ্ড খণ্ড করে ভাগ করে নেই। তারপর সবাই বাদশাহ এবং আমির হয়ে আরামায়েশে জীবনযাপন শুরু করি। তখন আমাদের নিজেদের রাজ্য রক্ষা এবং ভোগের সামগ্রীর জন্য ইহুদি এবং খ্রিস্টানদের কাছে হাত পাতব। তাদের কাছ থেকে অর্থ ঋণ এবং সাহায্য নিয়ে আমরা আমাদের বিলাসী জীবন চালাবো। বিনিময়ে তাদের কাছে আমাদের ঈমান এবং ধর্ম বন্ধক রেখে দেব। সুলতানে মোহতারাম, এক সেনাপতি দাঁড়িয়ে বলল, আমরা আপনার হুকুমের অপেক্ষায় আছি। আমাদের কেউ ভীত নয়। শত্রু এলাকা দিয়ে যাওয়ার সময় আমাদের কারো হাত পা কাঁপবে না। আমরা শুধু জানতে চাই আমরা কখন রওনা দেব এবং কোন নিয়মে অগ্রসর হব। হ্যাঁ, সুলতান আইবি বললেন, এবার আমি সেই কথাই তোমাদের বলতে চাচ্ছিলাম। প্রত্যেক ডিভিশন স্বাধীনভাবে তাদের অগ্রাভিযান জারি রাখবে। সামনে পেছনে ডানে বামে কি ঘটছে সেদিকে কারো কোনো খেয়াল রাখার দরকার নেই। আমাদের রসদ বহনের জন্য একাধিক আলাদা ইউনিট করা হয়েছে। তারা নিজ দায়িত্বে যথাসময়ে স্ব বাহিনীর কাছে রসদ পৌঁছে দেবে। শত্রুরা যাতে রসদ ধ্বংস করতে না পারে সেই জন্য আলাদা বাহিনীর উপর দায়িত্ব দেওয়া আছে। সমগ্র বাহিনী এবং সব কয়টা ডিভিশনের মধ্যে সমন্বয় এবং শৃঙ্খলা রক্ষার জন্য নেওয়া হয়েছে এই বিশেষ ব্যবস্থা। এই তদারকি এবং সুরক্ষার দায়িত্ব পালন করবে কমান্ডো গ্রুপগুলো। এসব গ্রুপের নেতৃত্ব দেবে কমান্ডো বাহিনীর অপারেশন ইনচার্জ সেনাপতি সালেম মিশরি। এই নির্দেশ তিনি অনেক আগেই পেয়েছেন। তিনি কমান্ডো বাহিনীগুলোকে এই জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ এবং ট্রেনিং দিয়ে রেখেছেন। প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করবে আর সময় খেয়াল রাখবে বৈরুতের দিকে আমরা কতটুকু এগিয়ে যেতে পারলাম। সুলতান আইবি অভিযানের সমস্ত নির্দেশনা দান করে বললেন, এখন প্রশ্ন হলো আমাদের অভিযান কখন শুরু হবে। তার আগে আমি জানতে চাই আমি যাকে যে দায়িত্ব দিয়েছি তিনি তা সঠিকভাবে বুঝে নিয়েছেন কিনা। যদি এখনো কারো কিছু জানার বা বোঝার থাকে তবে আমাকে বলুন। এই প্রশ্নের সমাধান হলেই আমি অভিযান শুরুর সময় ঘোষণা করব। সবাই হাত তুলে সম্মস্বরে বলল, আমরা আমাদের দায়িত্ব বুঝে নিয়েছি। এবার আপনি অভিযান শুরু করার সময় ঘোষণা করুন। সুলতান আইবি খানিক বিরতি নিলেন। তারপর সবার উপর দিয়ে একবার নজর বুলিয়ে নিয়ে বললেন, আজ রাতের প্রথম প্রহরেই কাফেলা যাত্রা করবে। তবে সবশেষে আমি একটি সতর্কবাণী উচ্চারণ করতে চাই, আর তা হলো আমাদের লক্ষ্যস্থল কোথায় তা যেন এই কামরার বাইরে কেউ জানতে না পারে। সাধারণ সৈন্য তো দূরের কথা, কমান্ডারদের কানও যেন না জানে আমরা কোথায় যাচ্ছি। সুলতান আইবি পরম বিশ্বাসে তার একান্ত বিশ্বস্ত সেনাপতিদের কাছে যখন এই কথা বলছিলেন, তার অনেক আগেই এই খবর বৈরুত পৌঁছে গিয়েছিল। যখন এই খবর বৈরুত পৌঁছায় তখনও এখানকার অনেক সেনাপতি জানতেন না সুলতান আইবির পরবর্তী স্বপ্ন কি। সুলতান নিজেও স্বপ্নে ভাবেননি তার এই অভিযানের খবর বৈরুত পৌঁছে গেছে। তিনি জানতেন না যাদের ধ্বংস করার সংকল্প নিয়ে তিনি অভিযানে বেরিয়েছেন তারা এই আক্রমণ চ্যালেঞ্জ করার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে বসে আছে।
এখন আর আগের মতো অতর্কিত আক্রমণ চালিয়ে সফলতা অর্জন করা সম্ভব হবে না। রাতে যখন মুসলিম সৈন্যবাহিনী অভিযানে বের হচ্ছিল, তখন সুলতান আইবি তার হাই কমান্ডের সেনাপতিদের নিয়ে রাস্তায় দাঁড়িয়ে সৈন্যদের বিদায় অভিনন্দন জানাচ্ছিলেন। সৈন্যরা প্যারেড করে তাকে সালাম জানাচ্ছিল এবং দোয়া নিচ্ছিল। সুলতানের পাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন আইয়ুবের সন্তানের এক শিক্ষক। সুলতান আইবি শিক্ষক এবং ওলামাদের খুব সমাদর করতেন। ইতিহাসবিদ মুহাম্মদ ফরিদ আবু হাদিদ বর্ণনা করেছেন, সৈন্যদের শেষ ব্যাটালিয়নও চলে গেল। সুলতান আইবিও মঞ্চ থেকে নেমে যাওয়ার জন্য উদ্যত হলে সেই শিক্ষক আরবিতে একটি কবিতা পাঠ করলেন। কবিতার অর্থ হলো এমন: হে কায়রোবাসী, যারা ফুলের সুগন্ধ নিতে পছন্দ করো, তারা এই নীরব রাতের ঘরের বাইরে চলে এসো। দেখো, চারিদিকে মৌ মৌ করছে বর্ষাই গোলাপের গন্ধে। যত পারো এই সৌরভ মেখে নাও নিজের অঙ্গে। হয়তো কাল প্রত্যুষের পর থেকে এই আমোদিত সৌরভ আর নাও পেতে পারো। হয়তো যেই ফুল আজ রাতে সৌরভ বিলাচ্ছে, এই কায়রো শহরে কাল সন্ধ্যায় সে ফুল অজানার উদ্দেশ্যে পাড়ি জমাবে। হয়তো এই ফুলের সৌরভ আর পাবে না মিশর। মিশরের এক ইতিহাসবিদ লিখেছেন, এই কবিতা শোনার পর সুলতান আইবি কেমন নীরব এবং উদাস হয়ে গেলেন। আনন্দের পরিবর্তে বিষাদে ছেয়ে গেল তার মন। তিনি বিদায়ের সময় এই কবিতাকে একটা অশুভ ইঙ্গিত মনে করলেন। তিনি আপন সৈন্যবাহিনীর পিছনে পিছনে যাত্রা করলেন, কিন্তু মনের বিষাদ ভার তার মোটেও লাঘব হলো না। রাস্তায় তিনি তার সঙ্গী সেনাপতিদের বললেন, মুরব্বী, বিদায়ের সময় আমাদের জন্য দোয়া দিবেন। তা না করে তিনি এমন কবিতা শোনালেন, যে কবিতা আমার বুকে বিরাট বোঝা হয়ে আছে। কিন্তু এই শিক্ষকের কবিতাটি অনাগত ভবিষ্যতের অব্যর্থ ইঙ্গিত হয়ে যে দেখা দেবে, তা কেউ জানত না। ইতিহাস এই কবিতাটিকে অব্যর্থ সত্যে পরিণত করে দিল। সবাই জানেন, সেই যে সুলতান আইবি কায়রো থেকে যাত্রা করেছিলেন, আর কোনোদিন তিনি মিশরে ফিরে আসার সুযোগ পাননি। তার অবশিষ্ট জীবন আরবের ঊষর মরুভূমিতে যুদ্ধ বিগ্রহে কেটে গেছে। মিশরবাসীদের ভাগ্যে এই ফুল আর কোনোদিন ফোটেনি। 1182 সালের মে মাসে সুলতান আইবি মিশর থেকে যাত্রা করেন। অভিযানের যে নকশা তিনি এঁকেছিলেন, সেই পথটা ছিল দুর্গম মরুভূমির মধ্য দিয়ে। কোথাও অপ্রতিরোধ্য পাহাড়, কোথাও ভয়াবহ কঙ্কট এবং উত্তপ্ত বালির সমুদ্র। এইসব ভয়ানক অঞ্চলটা দিয়ে যাত্রার উদ্দেশ্য ছিল দুশমন যেন এই অভিযানের খবর না পায়। কিন্তু সুলতানের জানা ছিল না, তার এই অভিযানের খবর আগেই বৈরুত পৌঁছে গিয়েছিল। খ্রিস্টান গোয়েন্দা এবং দুষ্কৃতকারীরাও উৎপেতে বসেছিল পথের বাঁকে বাঁকে। যে সুলতানকে এই ব্যাপারে সতর্ক করতে পারত, সেই ইসহাক তুর্কি খ্রিস্টান গোয়েন্দাদের হাতে বন্দী হয়ে মারা পড়েছিল। সুলতান আইবির বাহিনী দুর্বার বেগে এগিয়ে যাচ্ছিল বৈরুতের দিকে। পথ অনেক দীর্ঘ এবং দুর্গম এবং বিপদসংকুল, কিন্তু সব বিপদ মাড়িয়ে ছুটছিল দুরন্ত বাহিনী। তারা সেই অঞ্চলে প্রবেশ করলো যেখানে খ্রিস্টানরা তাদের আসার খবর পেয়ে আগে থেকেই ওত পেতে বসেছিল। দুশমন বাহিনীর এই ওত পেতে থাকার খবর জানা ছিল না আইয়ুবের বাহিনীর। তারা নির্বিকার চিত্তে আগের মতোই প্রচণ্ড গতিতে ছুটছিল। তাদের চেহারা তখন দেখার মতো ছিল না। ধুলোয় ধূসরিত সর্বশরীর, মুখ দেখে কাউকে চেনার উপর নেই। মে মাসের প্রচণ্ড গরমে মরুভূমি তখন লোহার মতো উত্তপ্ত। উপরে জ্বলন্ত সূর্য, নিচে তপ্ত বালি। সৈন্যরা অসহ্য গরম থেকে বাঁচার জন্য সারা শরীর এবং মুখ কাপড় দিয়ে ঢেকে রেখেছিল। এই গরমেও অনুমতি ছাড়া কারো এক ফোঁটা পানি পান করার সুযোগ ছিল না। বাহিনী সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছিল। ঘোড়া এবং উটের আরোহীরা পালা করে পদাতিক বাহিনীকে উট এবং ঘোড়ার পিঠে তুলে দিচ্ছিল। চারিদিকে রৌদ্রোজ্জ্বল পরিবেশ ওদের চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। ওরা পথ চলছিল আর গুনগুন করে জিকির করছিল। সবার কণ্ঠে একই সুর, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তাদের সেই গুঞ্জন ধ্বনি দূর দূরান্ত পর্যন্ত শোনা যাচ্ছিল। সৈন্যদের সেই সম্মিলিত কণ্ঠের ধ্বনি গানের মতো এক অপূর্ব ছন্দ দোলা সৃষ্টি করছিল মরুভূমির খোলা প্রান্তরে। সেনাবাহিনীর জওয়ানরা ইমানে জজবা এবং আবেগ নিয়ে এগিয়ে যাচ্ছিল বৈরুতের দিকে, আর গুনগুন করে গানের মতো সুর করে জিকির করছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুলতান আইবের সেনাবাহিনীর সঙ্গে রওনা না দিলেও অচিরেই তিনি তাদের সাথে গিয়ে মিলিত হলেন। অন্য 10 জন সৈনিকের জন্য যে আইন, তার জন্য তিনি একই বিধান মেনে নিয়ে চলছিলেন। তিনি নিজেও অতিরিক্ত পানি পান করার সুযোগ নেননি। সহসা তিনি থেমে গেলেন এবং ঘোড়ার পিঠে দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে দেখলেন। তারপর ঘোড়ার মুখ ঘুরিয়ে ঘোড়াকে ডান দিকে তাড়া করলেন। তার সঙ্গের সেনাপতিগণ, বিভিন্ন সহকর্মী এবং কাসাদরা তার পিছনে ছুটল। ডান দিকে ছিল সেই এলাকা যেখানে ইসহাক তুর্কি শহীদ হয়েছিল। ঘোড়া ছুটিয়ে তিনি সেই ভয়াবহ আকৃতির টিলার কাছে গেলেন। দানব আকৃতির টিলাগুলোর মাঝখান দিয়ে ঘোড়া গিয়ে থামলেন সুলতান আইবি। তারপর কমান্ডো বাহিনীর সেনাপতি সালেম মিশরের দিকে তাকিয়ে বললেন, সালেম বন্ধু, এখান থেকেই তোমার কাজ শুরু করো।
তোমার কমান্ডো বাহিনীকে গ্রুপ করে ছড়িয়ে দাও চারিদিকে। তোমাদের প্রত্যেক গ্রুপ যেন পরস্পরের সাথে সংযোগ রাখে এবং দূরে দূরে গেরিলা তৎপরতা চালায়। সামনের গ্রুপ জলদি সামনে চলে যাক। সেনাবাহিনীর গতির সাথে তাদের তাল মেলাবার দরকার নেই। তারা তাদের মতো চলবে এবং সেনাবাহিনীকে ছাড়িয়ে তারা আগে চলে যাবে। এরপর অন্যান্য সেনাপতিদের উদ্দেশ্য করে বললেন, আর সমস্ত বাহিনী একই গতিতে চলতে থাকবে। কমান্ডারদের গতির সাথে তাল মেলানোর দরকার নেই তাদের। সালেম মিশরি সুলতানকে সালাম জানিয়ে চলে গেল নিজের বাহিনীর কাছে। সুলতান আইবি অন্য সেনাপতিদের তখন বলছিলেন, পথে যা কিছুই ঘটুক আমাদের অগ্রাভিযান চলতেই থাকবে, কারণ আমরা এখন শত্রু এলাকায় এসে গেছি। যে কোনো সময় আমরা আক্রান্ত হতে পারি। তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বললেন, আক্রান্ত হলে সবার তার সাথে জড়িয়ে পড়ার দরকার নেই। যে বাহিনী আক্রান্ত হবে তারাই ওদের মোকাবেলা করবে, বাকিরা এগিয়ে যাবে সামনে। সুলতান আইবি প্রয়োজনীয় নির্দেশনামা জারি করে ধীরে ধীরে ঘোড়া চালিয়ে সেই দুর্গম পাহাড়ি অঞ্চলটা ঘুরে ঘুরে দেখছিলেন। সহসা তার চোখে এমন এক দৃশ্য ভেসে উঠল যা তিনি আশা করেননি। দূরে তিনি অচেনা এক মুসাফিরকে দেখতে পেলেন। মনে হলো মুসাফির মৃত। লাশটি যদিও বালির সাথে বেশ খানিকটা দেবে আছে, কিন্তু তার অবয়ব স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি ঘোড়া ছুটিয়ে এগিয়ে গেলেন সেই লাশের কাছে। একজন সৈনিক লাশটি সোজা করল। দেখা গেল তার পিঠে দুটি তীর বিদ্ধ আছে। রোদে তার চেহারার মাংস শুকিয়ে গেছে। এখন আর এই চেহারা দেখে লোকটিকে শনাক্ত করার উপায় নেই। যেতে দাও সব, সুলতান আইবি বললেন। কোনো কাফেলার মৃত যাত্রী হবে। মরুভূমিতে এসে কত মানুষ এভাবে মারা পড়ে, কেউ কেউ তো পাগল হয়ে যায়। সুলতান আইবি বুঝতে পারলেন না এই লাশটি তারই এক বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য গোয়েন্দার, যে ইসহাক তুর্কিকে তিনি বৈরুত পাঠিয়েছিলেন সেখানকার খবর নিয়ে জলদি ফিরে আসতে। এটা সেই বিশ্বস্ত গোয়েন্দার লাশ। যদি লাশ কথা বলতে পারত তবে সে এখন চিৎকার করে বলতো, সম্মানিত সুলতান, দয়া করে এই মুহূর্তে বৈরুত যাবেন না। ওখানে আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য তারা সব রকম প্রস্তুতি নিয়ে বসে আছে। খ্রিস্টানরা বৈরুতে যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে তার পূর্ণাঙ্গ সংবাদ এবং নকশা তার অন্তরে সুরক্ষিত ছিল, কিন্তু ইসহাকের দেহপিঞ্জরায় সেই সংবাদ কিছুই বলতে পারল না। সুলতান আইবের কমান্ডো বাহিনী এমনভাবে ছড়িয়ে গিয়েছিল যে অগ্রাভিযানের অংশগ্রহণকারী সৈন্যবাহিনী দুই পাশের 2-3 মাইল দূর দূরান্ত পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। কয়েকটি কমান্ডো দল সামনে বহুদূর পর্যন্ত এগিয়ে গিয়েছিল, পিছনেও কমান্ডো বাহিনীর মূল সেনাবাহিনীর নিরাপত্তার দায়িত্ব পালন করছিল। বৈরুত থেকে অনেক দূরে থাকতেই এই কমান্ডোদের সাথে খ্রিস্টানদের যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধটা শুরু হলো এক ভয়ঙ্কর এলাকায়। দুর্গম পাহাড়ের আড়ালে লুকিয়েছিল একদল খ্রিস্টান বাহিনী। সুলতান আইবের কমান্ডো দল ওখানে পৌঁছাতেই সম্রাট বিলদনের নির্দেশের কথা ভুলে গেলে ওরা। এই ক্ষুদ্র বাহিনী নিকেশ করা কোনো ব্যাপারই নয় ভেবে তারা হামলা করে বসলো। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল সুলতানের কমান্ডোরা। পাল্টা আক্রমণ করে ওদের কবল থেকে এলাকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে সন্ধ্যা ঘনিয়ে এলো। ততক্ষণে আইয়ুবের মূল সেনাবাহিনী সেখানে চলে এসেছে। কমান্ডোরা তাদের এই ঘটনার কিছুই জানালো না। মূল সেনাবাহিনী সামনে চলতেই লাগলো। রাত যখন অর্ধেক অতীত হয়ে গেছে তখন ক্যাম্প করার অনুমতি পেল ওরা। ক্যাম্প করার আদেশ পাওয়ার সাথে সাথে সৈন্যরা থেমে গেল। তারা বাকি রাতটুকু বিশ্রাম করার জন্য থামলেও কমান্ডো বাহিনী থামল না সেখানে। তারা সারা রাত বিরতিহীনভাবে পথ চলল। এসব কমান্ডোদের জন্য নির্দেশ ছিল, পথে কোনো সন্দেহজনক লোক পড়লে সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করবে। যদি সে পালাতে চেষ্টা করে তবে তাকে মেরে ফেলতে দ্বিধা করবে না। যদি পথে কোনো কাফেলার সাক্ষাৎ পাও তবে তাদেরকেও থামিয়ে দেবে। একমাত্র আমাদের সেনাবাহিনীকেই তোমাদের অতিক্রম করে অগ্রসর হতে দেবে। তাদের অগ্রাভিযানে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, তবে সবসময় চেষ্টা করবে তোমরা যেন তাদের থেকে এগিয়ে থাকতে পারো। সেনাবাহিনীর কোনো দল বিশ্রাম নিতে থাকলেও দেখা গেছে অন্য দল চলছে তো চলছেই। এভাবেই এগিয়ে যাচ্ছিল মৃত্যু ভয়হীন সেই সামরিক কাফেলা। রাত শেষ হয়ে সূর্য আবার উদয় হচ্ছিল। মুজাহিদ বাহিনীর এই কাফেলা সূর্যের অনেক উদয় অস্ত দেখতে দেখতে বৈরুতের কাছাকাছি চলে এলো। তারা তাদের অগ্রাভিযানের খবর নিয়মিত সুলতান আইবের কাছে পৌঁছে দিচ্ছিল। খ্রিস্টানদের অনেক সীমান্ত ফাঁড়ি কমান্ডোদের রাতের অতর্কিত আক্রমণে ধ্বংস হয়ে গেছে। মরুভূমিও প্রায় শেষ হয়ে এসেছে। অনেক দূর থেকে দু একটা গাছপালা চোখে পড়ছে সৈনিকদের। কোথাও কোথাও সবুজ মাঠও দেখা যাচ্ছিল। শহরের বাইরের ছোট ছোট গ্রামও দৃষ্টিগোচর হচ্ছিল ওদের। বৈরুতে সম্রাট বিলডন তার বিভিন্ন সৈন্যবাহিনীর তৎপরতার রিপোর্ট সংগ্রহ করছিলেন। তিনি সংবাদ পেলেন সুলতান আইবি বৈরুতের উপকণ্ঠে চলে এসেছেন। অচিরেই তিনি বৈরুত অবরোধ করতে যাচ্ছেন। তিনি আইয়ুবের এই হামলার প্রতিকার ব্যবস্থা আগেই সেরে রেখেছিলেন, কিন্তু তিনি সুলতান আইয়ুবের অগ্রাভিযানের নকশাটি তখনও হস্তগত করতে পারেননি। এ সময় কায়রো থেকে আগত খ্রিস্টান গোয়েন্দা কাফেলাটি বৈরুত এসে পৌঁছালো।
এই কাফেলায় ইসহাক তুর্কিকে বন্দী করেছিল। পরে সে ওদের এক মেয়েকে প্রতারণার ফাঁদে পড়ে নিহত হয়। গোয়েন্দা দলটি বৈরুত পৌঁছার সঙ্গে সঙ্গেই সম্রাট বিল্ডন ওদের কাছে আইয়ুবের অগ্রাভিযানের নকশা জানতে চান, কিন্তু তারা এই বিষয়ে কিছুই জানত না। ফলে সম্রাটকে তারা নকশা সরবরাহ করতেই ব্যস্ত হলো। সম্রাট বিল্ডন সুলতান আইয়ুবের সৈন্যদের অবস্থা জানার জন্য 25 জনের একটি অশ্বারোহী দলকে পাঠিয়েছিলেন, কিন্তু দেখা গেল তারা আর ফেরত আসেনি। একটা সময় পরে তিনি বুঝলেন তারা আর কোনোদিনই ফিরে আসতে পারবে না। অশ্বারোহীদের এই দলটি অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়ে গেছিল। তারা দূরে ধূলিঝড় উড়ে আসতে দেখল। ধূলিঝড়টি কোনো কাফেলার না অন্য কিছু দেখার জন্য তারা এক টিলার উপরে চড়ে বসলো। মাটি থেকে উঠে আসা এই ধূলিঝড় সৈন্যদের হতে পারে ভেবে তারা টিলার মধ্যে অবস্থান নিল। তাদের এক কমান্ডার টিলার উপর উঠে চারিদিককে লক্ষ্য করতে লাগলো। কোথা থেকে এক তীর এসে কমান্ডারের গর্দানে বিদ্ধ হলো। কমান্ডারের চিৎকার শুনে আরেক অশ্বারোহী ব্যাপারটা কি দেখার জন্য উপরে উঠে এলো। কিছু বুঝে ওঠার আগেই সেও তীরের আঘাতে ধরাশায়ী হয়ে গেল। বাকি আরোহীরা নিচেই ছিল। হঠাৎ তীরের বর্ষণ টের পেয়ে তারা পজিশন নিল এবং পাল্টা তীর ছুড়তে লাগলো, কিন্তু দুর্ভাগ্য তাদের, লড়াইটা তাদের বিপক্ষে গেল। অবস্থা বেগতিক দেখে তাদের দু একজন পালাতে চেষ্টা করলো, কিন্তু সালেম মিশরের কমান্ডো বাহিনী তাদের কাউকে জীবিত ফেরত যেতে দেয়নি। মূল বাহিনী সেখানে পৌঁছার আগেই তাদের অশ্ব এবং অস্ত্রশস্ত্র সব নিজেদের অধিকারে নিয়ে নিল আইয়ুবের কমান্ডো বাহিনী। কোনো সংবাদ না পেলেও সম্রাট বিল্ডন এবং তার জেনারেলরা বেশ নিশ্চিন্ত ছিল। সুলতান আইয়ুবকে স্বাগত জানানোর যে ব্যবস্থা তারা নিয়েছে তাতে তারা সন্তুষ্ট, কারণ বৈরুত শহর এমনিতেই যথেষ্ট সুরক্ষিত, সহজে একে কেউ কব্জা করতে পারবে না। তাছাড়া বৈরুতের সুরক্ষার জন্য শহরে সম্রাট বিল্ডনের নিজস্ব বাহিনী ছাড়াও রয়েছে দক্ষ কয়েকশো নাইটের নেতৃত্বে শক্তিশালী এক বাহিনী। অপরদিকে সুলতানকে পিছন দিক থেকে আক্রমণ করার জন্য মূল বাহিনী বিভিন্ন নাইটের নেতৃত্বে বিভিন্ন জায়গায় ওত পেতে বসে আছে। তাদেরকে নির্দেশ দেওয়া আছে তারা যেন মুসলিম বাহিনীকে বৈরুত উপকণ্ঠ পর্যন্ত আসার সুযোগ দেয়, যাতে লড়াই শুরু হলে এবার আর সুলতান আইয়ুব পালিয়ে যেতে না পারে। সুলতান আইয়ুবের সম্ভাব্য হামলা মোকাবেলার যাবতীয় ব্যবস্থা সুসম্পন্ন করে রাখা ছিল বলে তারা এবার বেশ নিশ্চিন্ত ছিল। খ্রিস্টান গোয়েন্দাদের যে দলটি বৈরুত এসেছিল তারা সম্রাট বিল্ডনকে নিশ্চয়তা দিয়ে বলল, সুলতান আইয়ুব এখনো কায়রো। আমরা নিজের চোখে তাকে কায়রো দেখে এসেছি। এই বাহিনীর সাথে সুলতান নেই। হয়তো আপনাকে ব্যতিব্যস্ত এবং বিভ্রান্ত করার জন্য তিনি কোনো বাহিনী পাঠিয়ে থাকতে পারেন, কিন্তু এরা সুলতানের মূল বাহিনী নয়। গোয়েন্দাদের এমন নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর তা অবিশ্বাস করার কোনো কারণ নেই। এই খবরে সম্রাট বিল্ডনের নিশ্চিত বিশ্বাস জন্মে গেল সুলতান আইয়ুব এখনো কায়রোতেই আছেন। তিনি যখন ময়দানে আসেননি তখন মূল যুদ্ধ শুরু হতে এখনো অনেক দেরি, কিন্তু প্রকৃত অবস্থা ছিল ভিন্ন। শহরের বাইরে প্রকৃত যুদ্ধ তখন শুরু হয়ে গেছে। সুলতান আইয়ুব যতই সামনে অগ্রসর হচ্ছিলেন ততই কমান্ডো বাহিনীর আক্রমণ এবং সফলতার খবর পাচ্ছিলেন। কিন্তু একদিন তিনি ভিন্ন রকম একটি সংবাদ পেলেন। কয়েক মাইল দূরে শত্রুদের এক বিশাল বাহিনীর সাথে যুদ্ধে অনেক কমান্ডো শহীদ হয়ে গেছে, আহতের পরিমাণও কম নয়। খবরটি শুনে সুলতান আইয়ুব বললেন, শহীদদের কোথাও দাফন করে দাও আর আহতদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে এসো। এটাই সুলতান আইয়ুবের যুদ্ধবিদ্যার অনন্য কৌশল। তিনি একটি নির্দিষ্ট টার্গেট নিয়ে ময়দানে নামেন। পথে যত রকম বাধায় আসুক না কেন তিনি মূল টার্গেটের কথা কখনো ভুলে যান না। দুশ্মনের বাধাগুলো যতটা সম্ভব পাশ কাটিয়ে তিনি গন্তব্যের দিকে এগিয়ে যান, কখনো আক্রান্ত হলে দিশেহারা হয়ে যান না। এখানেও তিনি দক্ষতার সঙ্গে সৈন্য পরিচালনা করছিলেন। তিনি তার সৈন্যদেরকে এমন এলাকা দিয়ে অক্ষত এবং নিরাপদে নিয়ে যাচ্ছিলেন যেখানে সর্বত্রই শত্রু সেনারা তাদের জন্য রাস্তায় ওত পেতে বসেছিল। তিনি তাদের মোকাবেলার জন্য কমান্ডো বাহিনী নিয়োগ করেছিলেন। এই কমান্ডো বাহিনী মূল বাহিনীর অগ্রযাত্রার পথে দুই পাশের শত্রুদের শিবিরগুলো রাতের আধারে অতর্কিত গেরিলা আক্রমণ চালিয়ে তছনছ করে দিত। কোথাও শত্রুদের কেবল বিচ্ছিন্ন এবং অকেজো করে দিয়ে তারা পথ করে দিয়ে চলত মূল বাহিনীর জন্য, কোথাও শত্রুদের ছিন্ন ভিন্ন এবং নিশ্চিহ্ন করে দিত, আবার কোথাও কমান্ডো বাহিনী বিরাট বাধার সম্মুখীন হয়ে লড়াই অব্যাহত রাখত। সেই ফাঁকে মূল বাহিনী এগিয়ে যেত সামনে। মূল বাহিনীকে সম্মুখ যুদ্ধে জড়িয়ে পড়তে হচ্ছে না বলে তাদের অগ্রগতি ছিল ধারণার অধিক। তাদের পথ নিষ্কণ্টক রাখার জন্য কমান্ডোরা ক্রমাগত লড়াই করে যাচ্ছে দুশ্মনের সঙ্গে। তারা মরছে, মারছে, পালাচ্ছে, দৌড়াচ্ছে, কখনো প্রবল আঘাত হানছে, কখনো প্রবল আঘাতের মোকাবেলা করছে সাহসিকতার সঙ্গে। কিন্তু এই সব আক্রমণ এবং খুনাখুনি সবই ঘটছিল সুলতান আইয়ুবের মূল বাহিনী থেকে দূরে। আলেকজান্দ্রিয়াতে হেসামুদ্দিন লুলুর সমুদ্র জাহাজগুলো প্রস্তুত ছিল। নৌবাহিনী সব সৈন্য এবং অফিসাররা অবস্থান নিয়েছিল জাহাজগুলোতে।
হেশামুদ্দিন সুলতান আইয়ুবের দূরত্ব এবং গতির একটা হিসাব অনুমান করে রেখেছিলেন। একদিন তিনি সৈন্যদেরকে জাহাজগুলোর পাল তুলতে আদেশ দিলেন। রাতের আধারে জাহাজের পাল তুলে জাহাজগুলো সমুদ্র যাত্রা শুরু করলো। জাহাজগুলো সমুদ্রের উত্তাল ঢেউ উপেক্ষা করে এগিয়ে চলল বৈরুতের দিকে। সাগরের মাঝখানে গিয়ে হেশামুদ্দিন জাহাজগুলোকে দূর দূরান্তে ছড়িয়ে পড়তে বললেন। তিনি একজন অভিজ্ঞ অ্যাডমিরাল ছিলেন। জাহাজের সৈন্য এবং সেনাপতিরা সবাই সুলতান আইয়ুবের কাছে সামরিক প্রশিক্ষণ পেয়েছিল। সুলতান আইয়ুবী তাদের জানিয়েছিলেন কোনো মহান উদ্দেশ্য হাসিলের জন্য তারা লড়াই করছে। তাদের অন্তরে বিরাজ করছিল আল্লাহর পথে জীবন বিলিয়ে দেওয়ার আকুল আকুতি। শাহাদাতের তামান্না ছিল প্রতিটি অন্তরে। এমনই এক জিন্দাদিল বাহিনী নিয়ে এগিয়ে যাচ্ছিলেন হেশামুদ্দিন। বৈরুতের উপকণ্ঠে পৌঁছে গভীর সমুদ্রে তিনি জাহাজগুলো থামিয়ে দিলেন। তারপর জাহাজ থেকে নামলেন ছোট ছোট জেলে নৌকা নিয়ে। একদল নৌ কমান্ডোকে এইসব নৌকায় তুলে দিয়ে তীরের অবস্থা দেখার জন্য পাঠিয়ে দিলেন তিনি। কমান্ডোরা জেলেদের পোশাক পরে ছোট ছোট নৌকায় পাল উড়িয়ে উপকূলের দিকে রওনা হয়ে গেল। সমুদ্রে তারা একাধিক দিন এবং রাত কাটিয়েছে। পাড়ি দিয়ে এসেছে দুরন্ত উত্তাল সাগর। জাহাজের ডকে দাঁড়িয়ে ওরা দেখতে পাচ্ছিল বৈরুত শহরের আবছা আবাস। কিন্তু যে নৌকাগুলোকে উপকূলে খবর আনানোর জন্য পাঠা হয়েছিল, দীর্ঘ সময় পরেও তারা কেউ ফিরে এলো না। অ্যাডমিরাল নিশ্চিত হলেন এমন অভ্যর্থনা তিনি আশা করেননি। তিনি অন্যান্য সেনাপতিদের সাথে এই নিয়ে পরামর্শ করলেন। সেনাপতিদের পরামর্শে তিনি আরো কয়েকটি নতুন নৌকাকে পাঠালেন উপকূলের অভিমুখে। সতর্কতার সাথে আরো কয়েকটি ছোট ছোট নৌকা রাতের আধারে এগিয়ে গেল। তারা একসাথে না গিয়ে পরপর সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছিল। উপকূলে পৌঁছার আগেই আক্রান্ত হলো তারা। সামনের দুটো নৌকা উল্টে গেল। আহত সৈন্যরা সমুদ্রে সাঁতার কেটে আত্মরক্ষার চেষ্টা করতে লাগলো। বাকি নৌকাগুলোকে ওরা সামান্য পেছনে সরিয়ে নিয়ে এক সারিতে দাঁড় করালো। এরপর আক্রমণ প্রতিহত করে উপকূল পর্যন্ত পৌঁছার সংকল্প নিয়ে ওরা আবার এগিয়ে গেল। বেশি দূর যেতে হলো না। একটি নির্দিষ্ট সীমানায় পৌঁছাতেই আবার আক্রান্ত হলো ওরা। এরাও পাল্টা হামলা করলো। দুপক্ষের মধ্যে তীর বিনিময় হতে লাগলো থেমে থেমে। একটি নৌকা এই খবর নিয়ে ছুটলো গভীর সমুদ্রের দিকে। জাহাজের কাছে পৌঁছে চিৎকার করে বলতে লাগলো, রশি ফেলো, রশি ফেলো, জাহাজ নোঙর করো, ওরা সমুদ্র উপকূলে আমাদের কমান্ডোদের উপর হামলা করে দিয়েছে। নৌকা থেকে এক কমান্ডোকে আধমরা অবস্থায় জাহাজে তোলা হলো। দুশমনের পরপর 3টি তীর বিদ্ধ হয়েছিল তার শরীরে। নৌকা নিয়ে ফিরে আসা কমান্ডো বলল, আমাদের দুটো নৌকা প্রথম ধাক্কাতেই উল্টে যায়। খ্রিস্টানরা আমাদের একটি নৌকা আটক করতে সমর্থ হয়েছে। বাকিরা এখন লড়াই করছে ওদের সাথে। তোমরা কি টহল বাহিনীর পাল্লায় পড়েছিলে? এরা কোনো টহল বাহিনী নয়, খ্রিস্টান নৌবাহিনীর সুসজ্জিত সৈন্যরা। তাদের নৌকাগুলো সবাই অস্ত্রশস্ত্রে সজ্জিত। হেশামুদ্দিন এবার তার নিয়মিত বাহিনীর একটি বড়সড় দলকে পাঠালেন আক্রান্ত নৌকাগুলোকে উদ্ধার করতে। ওদের বিতাড়িত করে তীরে নামার ব্যবস্থা আমাদের করতেই হবে। তোমরা চেষ্টা করে দেখো, না পারলে আমি অন্য ব্যবস্থা করব। এই বাহিনী যুদ্ধরত বাহিনীর সাথে গিয়ে মিলিত হলো। তারা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে পাশ থেকে আক্রমণকারীদের উপর আঘাত হানল। ডানে বাঁয়ে এবং সামনে থেকে একযোগে আক্রান্ত হয়ে খ্রিস্টান নৌসেনারা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ল আত্মরক্ষার্থে। এই যুদ্ধে ওদের কিছু সৈন্য মারা পড়ল এবং কিছু লোক ধরা পড়ল। এদেরকে নিয়ে আসা হলো জাহাজে। এদের কাছ থেকে জানা গেল হেশামুদ্দিন প্রথম যে দলটিকে পাঠিয়েছিলেন অতর্কিত আক্রমণ চালিয়ে তারা প্রায় সবাইকেই বন্দী করে নিয়েছে। এতে বোঝা গেল মুসলিম নৌবহরের আগমন সংবাদ তারা আগেই থেকেই জানত। এখন বন্দীদের কাছ থেকে মুসলিম নৌবাহিনীর শক্তি সম্পর্কে তারা একটি পরিষ্কার ধারণা নিতে পারবে। হেশামুদ্দিন তার নৌবহরকে সমুদ্রের এতটা গভীরে নিয়ে গেলেন যে সন্ধ্যায় জাহাজ ছাড়লে অর্ধরাতের একটু পর যেন জাহাজগুলো বৈরুত করে ভিড়তে পারে। তিনি শেষ রাতের দিকে খ্রিস্টান বাহিনীর অগোচরে তার বাহিনী তীরে নামিয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন। কিন্তু তার এই পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হলো। খ্রিস্টানরা মুসলিম বাহিনীকে বাধা দেওয়ার জন্য আগে থেকেই সমুদ্র উপকূলে হালকা এবং ভারী মেনজানিক স্থাপন করে বসেছিল। জাহাজের অগ্রযাত্রা রোধে এ এক পরীক্ষিত পদ্ধতি। মেনজানিক দ্বারা অগ্নিগোলা নিক্ষেপ করলে জাহাজ এগোতে পারে না, কারণ জাহাজে গোলা পড়লে সেই জাহাজ বাঁচানো মুশকিল। হেশামুদ্দিন সবই বুঝতে পারলেন। খ্রিস্টানরা যে তাদের অগ্রগতি রোধ করার জন্য মেনজানিক কামান ব্যবহার করবে, এই কথা বোঝার জন্য বেশি বুদ্ধির প্রয়োজন হয় না। এই সহজ প্রতিরোধ পদ্ধতির কথাই প্রথম সবারই মনে পড়বে। কিন্তু তাই বলে তো চুপ করে বসে থাকা যায় না। সুলতান আইয়ুবী এখন যুদ্ধের ময়দানে। এই যুদ্ধে জিততে হলে সমুদ্রের দিক থেকে তার বিশেষ সাহায্য দরকার। উপরে যুদ্ধ হবে আর সাগরে বসে মুজাহিদরা সেই দৃশ্য দেখবে, তা তো হয় না। মনে মনে ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিলেন অ্যাডমিরাল হেশামুদ্দিন। এই সময় দেখা গেল তীরের দিক থেকে একটা নৌকা এগিয়ে আসছে। নৌকাটা মুসলিম নৌবাহিনীর। নৌকা আরো কাছে এসে দেখা গেল
মুসলিম নৌসেনারা দুজন খ্রিস্টান নৌসেনাকে ধরে এনেছে। এরা সেই খ্রিস্টান সেনা জেলে সাজা মুসলিম কমান্ডারদের যারা ধরে বন্দী করেছিল। হেশামুদ্দিনের পাঠানো নৌবহরের সাথে মোকাবেলা করতে গিয়ে ওরা যখন দেখলো অবস্থা বেগতিক, তখন এরাও অন্যান্যদের সাথে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিল। এরা সাঁতার কাটতে কাটতে বহুদূর সরে যাওয়ায় মুসলিম বাহিনীর আগে তাদের দেখা পায়নি। পরে অনেক দূর থেকে তাদেরকে উদ্ধার করা হয়। ওদেরকে যখন হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হলো, তখন তারা বলল সমুদ্র উপকূলে বিল্ডনের সৈন্যরা প্রস্তুত হয়ে আছে, আর জাহাজে আগুন লাগানোর জন্য মেনজানিক কামান পাতা হয়েছে উপকূলে। এই সৈন্যদের কাছ থেকেই হিশামুদ্দিন জানতে পারলেন শহর রক্ষার জন্য বৈরুতের অভ্যন্তরে অল্প সংখ্যক সৈন্য রেখে বাদবাকি সব খ্রিস্টান সৈন্যদের শহরের বাইরে পাঠিয়ে দিয়েছেন সম্রাট বিল্ডন। বিপুল সংখ্যক সৈন্য এখন সুলতান আইয়ুবের বাহিনীর পেছনে এবং তারা রাস্তার দুই পাশে ওত পেতে অপেক্ষা করছে। সুলতানকে ফাঁদে ফেলে পিষে মারতে চায় তারা। এই সংবাদ মারাত্মক এক বিপদের বার্তা বহন করছিল। এই ভয়ঙ্কর সংবাদে দুশ্চিন্তায় পড়ে গেলেন অ্যাডমিরাল হেশামুদ্দিন এবং তার সেনাপতিগণ। তারা গভীরভাবে বিষয়টি চিন্তা করে এই সিদ্ধান্ত পৌঁছালেন, খ্রিস্টানরা আমাদের আগমনের সংবাদ আগেই পেয়ে গেছে। আমরা জানি না সুলতান আইবি এই সংবাদ জানেন কিনা। হেশামুদ্দিন সেনাপতিদের বললেন, সুলতান আইবি এই সংবাদ জানেন কিনা আমরা জানি না। আমরা যখন বিষয়টি জানতে পেরেছি, তখন আমাদের দায়িত্ব হচ্ছে এই খবর অবিলম্বে সুলতানকে পৌঁছানো। এখন তাকে বৈরুতের কাছাকাছি পাওয়ারই সম্ভাবনা। আমি তার কাছে এই খবর পাঠানোর জন্য এখনই কাসাদ পাঠাতে চাই। সেনাপতিরা এই সিদ্ধান্তের সাথে একমত হলো। তারাও বলল, আপনার চিন্তা নির্ভুল, আমরাও কাসাদ পাঠানোর পক্ষে। সঙ্গে সঙ্গে একটি নৌকায় দুটি ঘোড়া এবং দুজন কাসাদকে তুলে দিয়ে তাদের বলল, এখন এই উপকূলে তোমরা নামতে পারবে না। তোমরা নৌকা নিয়ে গভীর সমুদ্র পথে উজানের দিকে চলে যাও। রাত নামার পর অন্ধকারে কোনো গ্রামের পাশে নির্জন উপকূল নেমে যাবে। সেখান থেকে ঘোড়া নিয়ে গ্রামের ভিতর দিয়ে পৌঁছে যাবে বৈরুতের কাছাকাছি। বৈরুত শহরের বাইরে আমাদের যে বাহিনী আছে, সাবধানে তাদের কাছে পৌঁছে যাবে তোমরা। তারপর সুলতানকে সমস্ত ঘটনা করলে বলবে। এক সেনাপতি এই সাথে যোগ করলো, বিশেষ করে তাকে জানাবে আপনার পেছনে শত্রুদের বিশাল বাহিনী ওত পেতে আছে। তারা যে কোনো সময় আপনার উপর বড় ধরনের হামলা করে বসতে পারে। আপনার এই অভিযানের খবর খ্রিস্টানরা আগেই পেয়ে গেছে, তাই তারা এবার আপনাকে পিষে মারার ফোন দিয়ে এসেছে। এছাড়া তারা সুলতানকে আরো কি কি বলবে সব বুঝিয়ে দিয়ে কাসাদকে হুকুম করলেন এবার বেরিয়ে পড়ল অভিযানে। মনে রেখো, যুদ্ধের মূল পাল্টে দেওয়ার জন্য এই খবর সুলতান আইবির কাছে সর্বোচ্চ গুরুত্ব পাবে। যে করেই হোক সুলতানের কানে এই খবর পৌঁছাতে হবে তোমাদের। হিশামুদ্দিন থামলে কাছের দুজন তাকে সালাম জানিয়ে নৌকা ছেড়ে দিল। কাছের দুজন কি পারবে সুলতান আইবির কাছে খবর পৌঁছাতে? মুসলিম বাহিনী কি বাঁচতে পারবে খ্রিস্টানদের এই বিশাল ধ্বংসী ষড়যন্ত্র থেকে? জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।